আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বিগত কয়েকদিন পরে আপনাদের রিকোয়েস্টে আবারও আমি ভিডিওটা অন করেছি। যেহেতু আমি অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম, সেভাবে ভিডিওটা করতে পারিনি। অনেক দিন গ্যাপের পরে আবারও চলে এসেছে আপনাদের মাঝে। আশা করব এখন থেকে আপনাদের মাঝে হয়তো রেগুলার ভিডিও দিতে পারবো না, চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার তো বাবু হয়েছে, সেই জন্যই আর কি বাবার বাড়ি এখানে ওখানে মিলিয়ে দেখা গেছে অনেক ব্যস্ততায় ছিলাম বা নিজেও অনেক অসুস্থ ছিলাম, যার কারণে আর আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয়নি। তো প্রতিবারের মতোই আমি রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। একদম সকাল সকাল, যে চারপাশে এখনও অন্ধকার আছে। আমি গতকালকেই আমার সবজি বাগান থেকে টুকিটাকি করে সবজি উঠিয়েছিলাম। যেহেতু গ্রামের বাড়িতে থাকি, তো সেভাবে বাজারঘাট করা হয় না। যে চারপাশে যা হয় গ্রামের বাড়িতে কিন্তু এমনই হয়। দেখা গেছে যে বাজার না করলেও 2-1 দিন চলে যায় এভাবেই। তো এখানে আমি যে কাটা বাছা করে নিচ্ছি। এখানে ভেন্ডি আর কি, এখানে আছে কাঁকরোল, বেগুন একদম টাটকা। আর এখানে শাক উঠিয়েছি, এগুলো কয়েক পদের শাক। এখানে আছে মাছ। এগুলো দিয়ে ঝোল করব, শাক ভাজি করব। একদম আমি সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। এভাবে গুছিয়ে রান্না করলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়ে সব কিছু কেটে বেছে নিব। যেমন ভাতটা প্রায় উতলেছে। আকাশে মনে হচ্ছে একটু মেঘ আছে। তো দেখতে থাকেন, আমি এদিক থেকে কাটা বাছাটা করে নেই। আমার রান্নাঘর অনেকেই দেখতে চান, সেজন্য আমি আমার রান্নাঘরের পুরো ভিউটা একটু আপনাদের মাঝে শেয়ার করব। একদম অগোছালো আছে এখন, তো তারপরেও এভাবেই শেয়ার করলাম। বৃষ্টি হয়ে আমার রান্নাঘরের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ। এই যে আসলে চাচ্ছিলাম পুরো ভিউটা নিয়ে আসতে, কিন্তু পারছি না। একদম সব কিছু আমি একটু দেখিয়ে দিব আমি আমার রান্নাঘরটা কিভাবে রাখছি। ওই পাশে যে মুরগির খোপ দেখতেছেন, মাঝে মাঝে মোরগ বেঁকে বেঁকে উঠছে, মোরগ ডাকতেছে। এখানে আমার সব কিছু রাখা ছিকে বানিয়ে, মাটির হাঁড়ি পাতিল। আমি তো মাটির হাঁড়ি পাতিলে রান্না করতে বেশ ভালোবাসি। তো এই তো আমার রান্নাঘর, আমি এখানেই রান্না করি, আপনাদের মাঝে এখানে ভিডিও শেয়ার করি। আর এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা আমি একটু ফুলটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটাকে আমাদের ভাষায় বলা হয় বেরি। এটা অনেক আপু কমেন্ট করেছেন যে ওটা কি ওটা কি। তো ওটা হচ্ছে বেরি, ওটা দিয়ে হাঁড়ি পাতিল ধরা হয়।
তা আমি এখন কাটা বাছা করে নিব, আর হয়তো মাঝে মাঝে আপনাদের মাঝে রান্নাটা শেয়ার করব হালকা অল্প একটু করে করে। আসলে সেভাবে কিন্তু গ্রামের মানুষ কিন্তু ঘটা করে কোনো কিছু করে না। আর আমি তো ভিডিও করার জন্য এগুলো করি না, আসলে প্রত্যেক দিন যা আমরা খাই দৈনন্দিন জীবনে সেভাবেই আমি তুলে ধরার চেষ্টা করি। তো দেখতে থাকেন। আর যদি আমার এই গ্রামের ভিডিওগুলো আপনাদের মাঝে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমার পাশে থেকে যেতে পারেন। আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সব কিছু কেটে বেছে নিয়েছি, একটু গুছিয়ে নিয়েছি, যেহেতু এখানে আমার মুরগির খোপ, মুরগিগুলো হচ্ছে ছেড়ে দেবো এই দিক দিয়ে যাতে ওরা যেতে পারে। এই যে আমার মুরগি, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে, আস্তে যাও, আস্তে যাও। আস্তে যাও। আয় 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 আয়। বাড়ির আঙিনে আমার সবুজে ভরা। চাউল দেন না এতক্ষণ? যেহেতু আঙিনে ঘাসে ভরা, মুরগিকে খাবার দেওয়ার মতো জায়গা নেই, সেই জন্য সিঁড়ির উপরেই দিয়ে থাকি। এই যে আমার সবজি বাগান, বর্ষাকাল যেহেতু এজন্য এই পরিস্থিতি। যে কাঁকরোলের মাছা, মাশাআল্লাহ অনেক কাঁকরোল ধরেছে। আমার রান্নাঘর, আর এখানে এই যে একদম সবুজে ঘেরা এই ভিউটা অনেক আপুরা পছন্দ করেন। আমার বাড়ির সামনে, রান্নাঘরের সামনে। তো আমার ভাত হয়ে এসেছে, নামিয়ে নিব। নামিয়ে ভাজি এবং তরকারিটা রান্না করে নিব। Yes. ভাজিতে একটু পেঁয়াজ রসুনটা বেশি হলে বেশি ভালো হয়। সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে তো শাক নামিয়ে নিছি,
একদম সবুজ সবুজ করে ভাজি করব। শাক ভাজি একদম সবুজ, মাছ হলুদ লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন তরকারিটা রান্না করলেই হবে। এখনও কিন্তু সূর্য মামার দেখা নেই, আকাশে মেঘ, সম্ভবত মেঘ আসবে। তরকারিটা রান্না করে নিব মেঘ আসার আগ দিয়েই, দেখি কতটুকু হয়। সরষের তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়েছে, দিয়ে দেবো কয়েকটা জিরে, আর একটু পেঁয়াজ। এখানে হলুদ লবণ মরিচ দিয়ে রেখেছি, কাঁচা মাছটা একটু কষিয়ে নেব আমি। এদিকে যে তরকারিগুলো ধুয়ে নেব, ধুয়ে এটাতে একবারে রেডি করে নেব, সাজিয়ে নেব। দুইবার ধুয়ে রেখেছি। আর এদিক থেকে যে মাছটা দিয়ে দিব। এটা সিলভার মাছ, এটা অনেক বড় মাছ ছিল। মাছগুলো একে একে উঠিয়ে নেব। যেগুলো রেডি করে রাখছিলাম এগুলো দিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট। তরকারিটা এই যে বলক উঠে এসেছে, এখন নামিয়ে নেব আর একটু পরেই। আর এদিক থেকে যেগুলো আছে সবগুলো এখন গুছিয়ে নেব। এই যে আমার এটাতে অনেক আপুরা কমেন্ট করছেন, এটা দর্জি মেশিনে বানিয়ে দিয়েছে আমার ননদ, আমিও পারি। তো যাতে এগুলোতে ময়লা না পড়ে, যার কারণে এটা দিয়ে ঢেকে রাখি, জিনিসটা সুন্দর পরিষ্কার থাকে, পরিপাটি থাকে। এগুলো সব এখন আমি গুছিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবার মঙ্গল কামনায়, আল্লাহ হাফেজ।